এগুলো কি বলুন তো বন্ধুরা, এগুলো হলো কুদরি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস অ্যান্ড এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। কুদরি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তো আমি আজ একটু অন্যভাবে তৈরি করব। তো এখানে কুদরি রেসিপি বানানোর জন্য নিয়েছি কুদরি। এই কুদরি ফল কে কে চেনেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে যাবেন। আর নিয়েছি দুটো ডিম, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু, আর অন্য অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এইগুলো আমি আমার পছন্দ মতো কেটে নেব। তো এইগুলো কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন, কুদরি ফলটা রান্নার জন্য কড়া বসিয়ে আমি কড়াইতে 1 টিস্পুন মতো রিফাইন তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে এসেছে। তো এখানে দেখুন, কুদরিগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মানে তেকোনাভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল করেও কিন্তু কেটে নিতে পারেন বা একদম লম্বা করে 4 ভাগ করেও কিন্তু কেটে নিতে পারেন। তো এই 1 টিস্পুন তেলের মধ্যে যে কুদরিগুলো কেটে রেখেছি দিয়ে দেবো। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে একদম লো ফ্লেম করে 7 থেকে 8 মিনিট আমি এই কুদরি ফলগুলো ভাপিয়ে নেব। আপনারা চাইলে জলের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়েও কিন্তু ভাপিয়ে নিতে পারেন। দেখুন, কুদরিগুলো আমি চাপা দিয়ে 80% মতো সিদ্ধ করে নিয়েছি। দেখুন, সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন, কুদরিগুলো তো আমি তুলে নিয়েছি আর এখানে কিছু তেল অ্যাড করে আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা পুরোপুরি কিন্তু ভেজে নেব। তো আলুটা আমি একটু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলুটা কেটে নেবেন। আর এই কুদরি যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তাহলেও কিন্তু খেতে অসাধারণ হয়। তবে কি, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে গেলে সেক্ষেত্রে এখানে কিন্তু সরিষা বাটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি আর ডিম দিয়ে করছি, তার জন্য আদা রসুন দিয়ে করব। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো পাত্রে তুলে নেব। আলু পাত্রে তুলে নিয়ে ফিরে আসছি। দেখুন, আলু আমি তুলে নিয়েছি আর যে ডিম আমি দুটো রেখেছি, ডিম দুটো এই তেলের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে ডিমটা একটু ঝুড়ো করে নেব। দেখুন, ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এবার তুলে নেব। দেখুন, ডিমটা আমি তুলে নিয়ে এখানে দিয়েছি পরিমাণ মতো তেল। ভাজাভুজো মানেই কিন্তু একটু তেল বেশি না দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না। তো এখানে দেখুন, এখানে আমি দিয়ে দেব কয়েক পা রসুন আমি থেলতে রেখেছি। আপনারা চাইলে এখানে কিন্তু কুচো রসুনও ব্যবহার করতে পারেন বা বাটাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 টিস্পুন মতো ফেলানো আদা। আপনারা চাইলে গ্রেট করেও কিন্তু আদা ব্যবহার করতে পারেন। তো এটা খুব সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন, 3 থেকে 4 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা কোচানো পেঁয়াজ, দিয়ে আবারও ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাও মাঝারি করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো যে একটা টমেটো আমি রেখেছিলাম, টমেটোটা একটু কেটে রেখেছি। তো এটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো এইভাবে যদি কুদরি রান্না করা যায় সত্যি কিন্তু অসাধারণ টেস্ট হয় খেতে। আর এই কুদরি অনেকেই খেতে চায় না, কিন্তু একবার এইভাবে রান্না করে দিয়ে দেখুন, একদম কিন্তু চেটে পুটেই খেয়ে নেবে। দেখুন, টমেটোটা দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। আর দেখুন, ভাজাগুলো কিন্তু খুব বেশি ভাজিনি, একটু মিডিয়াম মতো করে ভেজে নিয়েছি। এবার এখানে যে আমি
কুতরি মানে আর কি সিদ্ধ করে রেখেছিলাম, সেই কুতরিগুলো দিয়ে দেব। দিয়ে আরও লো টু মিডিয়াম করে 5 থেকে 7 মিনিট মতো ভাজাটা করে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি এই ভাজা করা যায় তাহলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর সব যদি একসঙ্গে ভাজা করা যায় তাহলে কিন্তু আলুটা গলে যাবে, কুতরিটা শক্ত থাকবে, এরকমই থাকবে। দেখুন 4 থেকে 5 মিনিট মতো আমি লো টু মিডিয়াম করে ভেজে নিয়েছি। তো এবার এখানে আমি যে আগে থেকে ডিম আর আলুটা ভেজে রেখেছিলাম এটা মিশিয়ে দেব। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এখানে ডিম আর আলুটা আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অপশনাল। তো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট লো ফ্লেম করে আমি ভেজে নেব। দেখুন কুতরি আর ডিমের রেসিপি আমার রেডি হয়ে গেছে, আর দেখে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো আপনারাও বাড়িতে এইভাবে ডিম আর কুতরি রেসিপি তৈরি করুন, আশা করছি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক তার সঙ্গে একটা শেয়ারও করে দিন। তো এই কুতরির রেসিপি আপনারা ডালের পাতাও কিন্তু খেতে পারেন, বা রুটির পাতাও কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।